বাংলাদেশের অন্তত 40টিরও বেশি উপজেলা, বিশেষ করে নোয়াখালী, ফেনী এবং চট্টগ্রামের কিছু নিম্নাঞ্চল, এছাড়া ফেনীর বেশ কিছু উপজেলার ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে। যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজ মিলছে না এবং সেই এলাকাগুলোতে নেটওয়ার্ক নাই। বিশেষ করে ফেনীর এমন সব অঞ্চলে এবং নোয়াখালীর এমন সব অঞ্চলে এবার বন্যা দেখা দিয়েছে যেখানে কোনো বাড়ি বন্যা হয়নি এর আগে, এবং ফেনীর নদীগুলোর পানি উপচে পড়ে পার্শ্ববর্তী অঞ্চলগুলো ডুবে যাচ্ছে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যে কুমিল্লার যেসব অঞ্চল হচ্ছে গোমতী নদী তীরবর্তী, সেগুলো একের পর এক প্লাবিত হয়ে ভেসে যাচ্ছে। এখন পর্যন্ত পানিবন্দী আছেন 2 লাখ মানুষ এবং ক্ষতিগ্রস্ত প্রায় 18 লাখ মানুষ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বহু মানুষের খোঁজ মিলছে না, যে মানুষগুলোর নেটওয়ার্কের বাইরে পড়ে গেছেন, কারণ ওই সব এলাকায় এখন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। যে কোনো ভাবে হোক উদ্ধার তৎপরতা চালানো প্রয়োজন। এবং আমরা সকাল থেকে শুনছিলাম যে যেসব বহু জায়গায় মানুষজনের আসলে ফোন করেও খোঁজ মিলছে না, কারণ এমন সব বন্যা এত দূর পর্যন্ত বা এত ভয়াবহভাবে এই ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোতে এসেছে, যে কারণে বহু উঁচু উঁচু বাড়ি পর্যন্ত ডুবে গেছে। যাদের 2 তলা 3 তলা বাড়ি এই মুহূর্তে আছে, সেই বাড়িগুলোতে কেউ হয়তো উপরে উঠে গিয়ে ঠিক আছেন, এবং আহ, অনেকেই আকুতি জানিয়েছেন যে হেলিকপ্টার দিয়ে হলেও সেখানে উদ্ধার তৎপরতা যাতে চালানো যায়। কিন্তু আবহাওয়া পরিস্থিতি এই ঢাকা সহ সারা বাংলাদেশে এই মুহূর্তে প্রতিকূল একটা আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে, যে কারণে সেখানে হেলিকপ্টার দিয়েও উদ্ধার তৎপরতা চালানোর মতো পরিস্থিতি আসলে নেই এখন। যে কারণে বহু স্পিডবোট, শত শত স্পিডবোট ওই এলাকায় যাচ্ছে, এবং যাদেরই স্পিডবোট আছে তারা ওই এলাকাগুলোতে গিয়ে এই মুহূর্তে প্রথম কাজই হচ্ছে আসলে উদ্ধার তৎপরতা চালানো, এবং সেই উদ্ধার তৎপরতার কাজটি চলছে। এবং এই মুহূর্তে বন্যার পানিতে যদি এই নোয়াখালী, ফেনী এই অঞ্চল ছাড়াও যার কথা বলি সেটা হচ্ছে চট্টগ্রামের বহু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এটা ফেনীর সেই পানির প্রভাবই আসলে বলা যায়। এবং বাঁধের কারণে বলা হচ্ছে যে যে ত্রিপুরায় যে ডুম্বুর বাঁধ রয়েছে তাদের সেই বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশ প্লাবিত হয়েছে, এমনটা বলা হচ্ছে, বা ফেনী অঞ্চল। কিন্তু ভারত দাবি করছে দিল্লি থেকে, তারা যে খবরটি জানিয়েছে যে সেই বাঁধের কারণে বাংলাদেশের এই ফেনী সহ এই অঞ্চলগুলো ডুবেনি। সেই বাঁধের পানি, সেই বাঁধটা বাংলাদেশ থেকেও প্রায় 100 কিলোমিটার দূরে, প্রায় 100 কিলোমিটার দূরে, এবং সেই বাঁধের কারণে তাদেরই ত্রিপুরার অঞ্চলগুলো ডুবে গেছে, কারণ বাঁধের লেভেলের উপরেও পানি চলে আসছিল। তবে এই বাঁধ ছাড়ার আগে বাংলাদেশকে কেন জানা হলো না, কেন জানানো হলো না, এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ দেখা যাচ্ছে। এবং অনেকেই বলছেন যে এই বাঁধের কারণেই আসলে এই সব অঞ্চলে বন্যা হচ্ছে। এই বাঁধটা গোমতী নদী হয়ে কুমিল্লা দিয়ে আসে, এবং সেই কুমিল্লার সেই গোমতী নদীর পানির উপচে পড়ে আশেপাশের অঞ্চলগুলো এই মুহূর্তে ডুবে যাচ্ছে। এবং ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার সহ আমার কাছে যেসব তথ্য এই মুহূর্তে এসেছে যে 6টি জেলা বন্যা কবলিত, এবং ওই 6টি জেলার প্রায় 2 লাখ মানুষ সরাসরি পানিবন্দী হয়ে পড়েছেন। এবং এখন পর্যন্ত যদি হিসেবটা বলা যায় যে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কত, সেটা হচ্ছে এই 6 জেলায়, এই 6টা জেলায় মিলিয়ে প্রায় 18 লাখ। এর মধ্যে মৌলভীবাজার রয়েছে, সিলেটের মৌলভীবাজার। বিশেষ করে বাংলাদেশের যে উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো এই মুহূর্তে ভয়াবহ বন্যার কবলে, এবং এই বন্যার পানি ভারত থেকে এসছে। ভারতের পাহাড়ি ঢল এই বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়ে বড় নদী হয়, তারপর গিয়ে বঙ্গোপসাগরে মিলে। সো এই মুহূর্তে যে খবর এবং অভিযোগ উঠেছে যে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তবে ভারতের দাবি বাঁধের পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে বারবার দাবি করা হচ্ছে যে ভারতের সঙ্গে যে 54টা অভিন্ন নদী রয়েছে বাংলাদেশের, সেই নদীগুলোর পানির বন্টন নিয়ে বারবার বাংলাদেশ বৈষম্যের শিকার হয়েছে, এবং যে কারণে বাংলাদেশ থেকে এটা আওয়াজ উঠেছে যে ভারতের এ ধরনের বৈষম্যের কারণে বন্যার সময়, বিশেষ করে এই যখন বৃষ্টি মৌসুম, তখন ভারত পানি ছেড়ে দেয় এবং বাংলাদেশ প্লাবিত হয়। এবং এটা বিশেষ এই বন্যার সময় বা বৃষ্টির সময় আমরা বারবার একই ধরনের ঘটনা দেখি, এবং এই নিয়ে দুই দেশের যে সীমান্ত আন্ত নদীর সমস্যা আছে সেটা কিন্তু বাস্তব, এবং এটা যে বৈষম্য আছে বা এই বিষয়গুলো যে অমীমাংসিত রয়ে গেছে সেটা নিয়ে বারবারই বলা হয়। তো এই মুহূর্তে যে খবরটা একের পর এক আমরা পাচ্ছি যে ফেনীর অবস্থা খুবই করুণ, বিশেষ করে পরশুরাম এবং ছাগলনাইয়া এই 2টা উপজেলার পুরোটাই হচ্ছে বন্যা কবলিত, এবং এখানকার বহু মানুষ নিখোঁজ, তাদের খোঁজ মিলছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। ঢাকায় যেসব মানুষ আছেন তারা তাদের বাড়িঘরে সেই সব মানুষজনের খোঁজ পাচ্ছেন না, টেলিফোনে পাচ্ছেন না। এবং একই সাথে এই বিষয়টাও যে ওখানে নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কারণে মানে পানি অনেক উপরে উঠে গেছে,
এবং এই ধরনের ভয়াবহ পরিস্থিতিতে যে যেখান থেকে আসলে এই মুহূর্তে আশেপাশে যারা আছেন তাদেরই সহযোগিতায় সবচেয়ে বেশি এগিয়ে আসা উচিত, কারণ দূরে থেকে কেউ গিয়ে বহুদূর পানি মারিয়ে আসলে যেখানে এখন রাস্তা ছিল সেই রাস্তার উপরেও মানুষের সমান উচ্চতারও বেশি পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে ওই জায়গায় এখন যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। বিরূপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার পর্যন্ত যাচ্ছে না। সো স্পিডবোট নিয়ে কতদূর পর্যন্ত যাওয়া যাচ্ছে সেটাও অনিশ্চিত। আশেপাশের যারা আছেন এই মুহূর্তে তাদের উচিত ঝাঁপিয়ে পড়া। এবং বাংলাদেশ টাইমসে আমরা ফেনী এবং কুমিল্লা দুই জায়গারই আমাদের প্রতিনিধি বা মোবাইল জার্নালিস্টরা এই মুহূর্তে সেখানে দ্রুত পৌঁছানোর সেই দুর্গম এলাকাগুলোতে এবং বন্যা পীড়িত এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন। সেখানকার সংবাদ আমরা তুলে ধরতে চাই। এবং আমরা দেখেছি যে যেখানে কখনোই পানি ওঠে না সেই সব এলাকায় কিন্তু পানি উঠে গেছে। এবং নোয়াখালীতে সকাল থেকে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে এবং পানি ক্রমাগত নোয়াখালীতেও বেড়েই চলছে। বিশেষ করে মুহুরী নদীর পানিতে নোয়াখালীর 8 জেলায় এই মুহূর্তে প্লাবিত হওয়ার সংবাদ আমরা পেয়েছি এবং সকাল থেকেই ভারী বর্ষণ চলছে, ফলে বন্যায় সেখানকার জনজীবনটাও আসলে থমকে গেছে। এবং শুধু যদি নোয়াখালীর হিসাবটা বলি, নোয়াখালীতে এই সকাল পর্যন্ত প্রায় 150 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত এখনো হচ্ছে। এবং এই কারণে ভেসে গেছে কয়েকশো মাছের প্রজেক্ট, বহু মুরগির খামার, আমনের বীজতলা, শাকসবজির ক্ষেত সবগুলোই কিন্তু ভেসে গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে সেখানকার বিদ্যুৎ ব্যবস্থা, সেখানকার ইন্টারনেট ব্যবস্থা সবকিছুই আসলে ভেঙে পড়েছে। তো এই পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই মুহূর্তে সেখানে উদ্ধার তৎপরতা চালানো প্রয়োজন। প্রয়োজন সেখানে মানবিক সহায়তাও। এবং দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সবাইকে আসলে সেই জায়গায় এগিয়ে আসা উচিত এবং সেখানকার আশেপাশের যারা মানুষজন আছেন তাদের সবচেয়ে বেশি উচিত দ্রুত সেখানে পৌঁছানো, তাদের পক্ষে সেটা সম্ভব। যেহেতু বাংলাদেশ এখন একটা পরিবর্তিত পরিস্থিতি এসছে, এখনো সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওইভাবে ঠিক হয়নি এবং প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এক ধরনের রদবদল এবং সরকারি ত্রাণ বা সহযোগিতা বা উদ্ধার তৎপরতার যে অপেক্ষা বা সেইগুলোর চেয়ে আগেই মানবিকভাবে আসলে মানুষদেরই এগিয়ে আসা উচিত। মানুষরাই মানুষদের প্রয়োজনে এগিয়ে আসতে পারে এই মুহূর্তে। তো এই মুহূর্তে উদ্ধার তৎপরতা প্রয়োজন। নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, সিলেটের মৌলভীবাজার সহ বাংলাদেশের বহু জেলার, বহু উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, বিপর্যয়কর জনজীবনে পড়েছেন এবং তাদের বাড়ি ঘর ভেসে গেছে, রাস্তায় উঠে আসছেন, সেই রাস্তাটাও ডুবে যাচ্ছে, ফল ফসল ক্ষেত মুরগির খামার সবগুলো ভেসে যাচ্ছে। মানবিক একটা বিপর্যয় এবং ওই এলাকাগুলোতে যে ধরনের এক ক্রাইসিস মোমেন্ট এই মুহূর্তে চলছে এবং সবচেয়ে বেশি প্রয়োজন যে উদ্ধার তৎপরতা। বহু মানুষ কারণ নিখোঁজ, বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তো এই মুহূর্তে বাংলাদেশ টাইমসে সর্বশেষ এই আপডেটগুলো পাচ্ছিলাম। তবে প্রাণহানির খবর আমরা এখনো পাইনি। ব্যাপক প্রাণহানির আশঙ্কা যে করা হচ্ছে না সেটাও বলা যাচ্ছে না, কারণ বন্যার মাত্রা বা হঠাৎ করে যে এই পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হয়েছে, ভারতীয় পাহাড়ি ঢল এসে ঢুকে পড়েছে এবং গোমতী নদী যে কুমিল্লায়, সেই গোমতী নদী যে ডুম্বুর বাঁধ থেকে আসা পানিতে টইটুম্বুর হয়ে আশেপাশের অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।